আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে পেওনার থেকে ডিরেক্ট আপনি যেকোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি পেওনার থেকে পেমেন্টটা ট্রান্সফার করব ব্যাংক এশিয়াতে। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব পেওনার অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার পেওনার অ্যাকাউন্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 78 ইউএসডি আছে। ঠিক আছে? 78 ইউএসডি 99 সেন্ট আছে। আর এখানে যেটা ইউএসডি হচ্ছে এখানে 77.06, হ্যাঁ, 77.06 ইউএসডি আছে। তো এখান থেকে আমি উইথড্র করব। উইথড্র করার জন্য এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই এর বাটনে ক্লিক করতে পারি। আচ্ছা, তো এটার ভিতরে আমাদের যেতে হবে। তো এখান থেকে যাওয়ার ফলে একটু আমি ওয়েট করলাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল কার্ড অ্যাভেলেবল অন কার্ডে এটা আছে, মানে আমার কার্ডটা অ্যাক্টিভ আছে। এখন কার্ড দিয়ে আমি যে কোনো পেমেন্ট করতে পারবো। সো আমি এখান থেকে $2 রেখে একটু নিচে করবো। আচ্ছা, একটু আগে যে পেমেন্টটা আসছে 23 ডিসেম্বর, ঠিক আছে? এটা হচ্ছে 77, এটা পিপল পার আওয়ার থেকে, একটা মার্কেট প্লেস থেকে। তো ওকে, তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, সেখান থেকে আপনি এখানে উইথড্র যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব। আমি উইথড্র অপশানে ক্লিক করলাম। ওকে, তো উইথড্র অপশানে আসার পরে ওকে, তাহলে এই পেজে আসার পরে এখানে দেখাচ্ছে যে উইথড্র টু ব্যাঙ্ক, এখানে উইথড্র টু ইউর পার্সোনাল কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে হচ্ছে উইথড্র করবে ইউএসডি ব্যালেন্স। এখানে কারেন্ট ব্যালেন্স আছে 77। এটা হচ্ছে যেখানে আমি উইথড্র করবো। সো এখানে দেখাচ্ছে যে ব্যাঙ্ক এশিয়া অনলি ওয়ান, একটা ব্যাঙ্ক এশিয়া অ্যাকাউন্টে করবো। সো এখান থেকে আমার উইথড্রতে পেমেন্ট আমি অ্যাড করবো, যত ডলার করবো দিতে হবে। এখানে বলছে যে মিনিমাম 50 ইউএসডি দিতে হবে। তো আমি এখান থেকে দিলাম যে 75 দিব। তো দেওয়ার ফলে এখান থেকে একটা রিট তারা দেখাবে। এটাতে আমি যেটা পাবো 8,646 টাকা। ঠিক আছে? আর এটা নিচে দেখাচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে লেফট টু উইন্ডোজ। ওকে, এটা দেখার প্রয়োজন। আমি এখান থেকে লিখে দিই ফ্রিল্যান্সিং। ওকে, ফ্রিল্যান্সিং পেমেন্ট লিখে দিলাম। লিখে পরবর্তী অপশনে রিভিউতে যাব। আচ্ছা, তো রিভিউতে আসার পরে এখানে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে যে ব্যালেন্স হচ্ছে ইউএসডি ব্যালেন্স। এখান থেকে ব্যালেন্সটা ইউএসডি ব্যালেন্স থাকবে এখান থেকে। তারপর হচ্ছে দেখাচ্ছে কি এখানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট উইথড্র করতে হবে। তাছাড়া তারপরে হচ্ছে এখান থেকে যেটা আরেকটা দেখাচ্ছে সেটা দেখেন। এখানে বলতেছে যে রিসিভ অ্যামাউন্ট টু ডিপোজিট হবে টু বিডিটি 8,646 টাকায়। ওকে, তো এই গেল একটা বিষয়। এখন একটু নিচে আসবো। নিচে আসার পরে আমাদের এখানটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? যে এখান থেকে উইথড্র আছে, উইথড্র অপশনে ক্লিক করে দেবো। উইথড্রোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটা ভেরিফাই চাইবে। ওকে, আমি এটা ওকে, যেহেতু আমি টু স্টেপ ভেরিফিকেশন লাগিয়ে রেখেছি, এখান থেকে আমাদের মেসেজ একটা আসবে। একটু ওয়েট করবো। দেখি মেসেজ আসতে একটু সময় লাগে। আচ্ছা, যে এসে গেছে। যেটা দেখতে যাচ্ছে এখানে একটা এই যে পেওনার 37 18 97, এটা আমি বসিয়ে দেবো 37 18 97। ঠিক আছে? অল ডান, সব কিছু হয়ে গেছে। সো এখানে আমি দিব যে সাবমিট। আপনি চাইলে এটাও দিতে পারেন, ডোন্ট আস্ক ফর কোড হোয়েন উইথড্র টু ব্যাঙ্ক এশিয়া। ওকে, তো যাই হোক, এটা আমি অবশ্যই দিব। এটা আশা করি যেন বেস্ট হবে। ওকে, সো এখন আমি যে কাজটা করতে হবে, এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, তো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ইউর ফান্ড আর অন দ্য ওয়ে। ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি। যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমি কাস্টমার কেয়ারের সাথে সাপোর্ট করতে পারি। ঠিক আছে? 100% এটা পেমেন্টটা চলে আসবে। এটা আসতে সময় লাগবে। ঠিক আছে? 2-3 দিন সময় লাগে। আজকে যেহেতু সোমবার, তাহলে 2 দিনের ভিতরে এটা চলে আসবে ব্যাংকে।
সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।